জান্নাতে যেতে চাও আল্লাহর দায়িত্বে, আল্লাহর অতি প্রিয় দুইটি কথা দুনিয়ার জীবনে বেশি করে গাও। ওই দুইটি কথা মুখে উচ্চারণ খুবই সহজ, কিন্তু কিয়ামতের কঠিন বিপদের দিনে তোমার আমলনামা আল্লাহ ভারী করাইয়া আল্লাহই দেবে তোমার জান্নাতে পাঠাইয়া, কারণ তুমি আখেরি নবীর উম্মত। সেই দুই আল্লাহ ইয়া আল্লাহ ইয়া বেশি আজকে আলোচনা করার জন্য একটু নিয়ত করেছি। সূরা আলে ইমরানের প্রথম রুকু থেকে 5 আর 6 দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। বুখারী এবং ইবনে মাজাহ থেকে ছোট্ট ছোট্ট 3টি হাদিস পাঠ করেছি। ইহুদিদের কিতাব তাওরাতের গসপেল অফ বারনাবাসের মূল কিতাবের চ্যাপ্টার 3 থেকে আমি আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাথে সঙ্গতি রেখে হযরতে মূসা আলাইহিস সালামের একটি বাণী উচ্চারণ করেছি। বাকি কথা হক আদায় করে রব্বুল আলামিন তার বান্দাদের অন্তরে হেদায়েতের নিয়তে আমলের তামান্না নিয়ে জান্নাতের পিয়াসা নিয়ে নবীর শাফায়াতের উপযুক্ত হবার জন্য আমাদের সকলকে বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমরা গুনাহ করেছি কার কাছে? আমরা গুনাহগার না? সবাই গুনাহগার, কিন্তু গুনাহ করেছি কার কাছে? মাফ হবে কার কাছে? তাহলে যেই সুইচে আলো নিভেছে ওই সুইচেই আলো জ্বলবে যদি কানেকশন ঠিক থাকে। শয়তান মাঝে মাঝে আমাদেরকে কানেকশন কাইট্টা দেয় বদ আমল করাইয়া, কিন্তু আপনি যখন পীর মাশায়েখের দরবারে আসবেন, আলেমদের সামনে বসবেন, ইমাম খতিবদের সামনে বসবেন, তারা কোরআনের আঠা দিয়া, নবীর ভালোবাসার মোহাব্বত দিয়া আর ইমানের দড়ি দিয়া, অদৃশ্য কুদরতি আল্লাহর ভালোবাসা, নবীর মোহাব্বত দিয়া নতুন করে আবার ইমানের শক্ত মজবুত কানেকশন করে দিবে, যাতে আবার ইমানের বাতি জ্বলে অন্তরে। জোরে কোন ঠিক কিনা? এজন্য শয়তান পারবে না ইমানের সাথে। জোরে বলেন, শয়তান পারবে? শয়তানের শক্তি বেশি না মুমিনের ইমানের শক্তি বেশি? শয়তান বলেছিল, আল্লাহ তুমি, আমি যা চাইলাম তুমি তাই আমারে দিলা, তোমার জান্নাত গুলো খালি পড়ে থাকবে, ওই জান্নাতে আর কোনো মানুষের বাচ্চা ঢুকতে পারবে না। আল্লাহ পাক আদমের সন্তানদের নামকরণ করলেন ইনসান, লিআন্নাল ইনসানু মুরাক্কিবু আলাল খাতা'i ওয়ান নিসয়ান, লিহাযা বনি আদম সুম্মিয়াত বনি আদম বিন্নাস। নিসয়ান মানে ভুল করনে वाला, जो भूल करता है ये करेगा, করতেছে এবং ভবিষ্যতেও করবে। প্রতিনিয়ত যারা ভুল করে এদেরকে বলা হয় ইনসান, আর প্রতিনিয়ত যিনি দয়া করে মাফ করে দেয় তার নাম রহমান। আজাজিল কইল আল্লাহর কাছে, আল্লাহ ডান দিক থেকে অ্যাটাক করব, বাম দিক থেকে অ্যাটাক করব, সামনের থেকে অ্যাটাক করব, পেছন থেকে অ্যাটাক করব, তোমার ইমানদার একজন বান্দাকে আমি জান্নাতে যাইতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই অ্যাটাক কর, অসুবিধা নাই, কিন্তু ক্ষমা করার ক্ষমতাটা আমি তোর হাতে দেই নাই, ওটা আমি রহমানুর রহিম হাতেই রেখে দিছি। 80 বছর ধরে তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আর আমার বান্দা যদি 80 বছর বয়সেও যদি আমি আল্লাহ হেদায়েত নসিব করে থাকি, আর আমাকে যদি আল্লাহ বলে ডাকে, আর যদি বলে আল্লাহ গো তুমি আমার মাফ দাও, আমি গুনাহগার, 80 বছরের গুনাহ আমি রহমানুর রহিম 80 সেকেন্ডে ক্ষমা দিয়া ওকে আমি জান্নাতে দিয়ে দেব। তুই আমার বান্দাকে জাহান্নামে কেমনে দিবি রে? আমার বান্দার গুনাহ করার ক্ষমতা বেশি নয়, আমার মাফ করার ক্ষমতা অনেক বেশি। এজন্য আল্লাহ পাক আমাদেরকে রহমত করেছেন, আজকে আমরা অলির দরবারে আসতে পেরেছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটুকুই আপনার জান্নাতের আমলনামা ভারী হওয়ার জন্য যথেষ্ট। ইমামে বুখারী বলছেন, শেষ হাদিস খানা লক্ষ্য করেন, ওয়া আলা আহমদ ইবনে ইয়াসকা বিন মুহাম্মদ বিন ফুদাইল আন উমরাত বিল কাকা আন আবি জুরাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার গুনাহগার উম্মতেরা, গুনার বোঝা নিয়ে বেশি টেনশন কইরো না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের দায়িত্বে
খুশি হইয়া মিজানের পাল্লায় নিজের আমলনামা ভারী করাইয়া তুমি যদি জান্নাতে যেতে চাও আল্লাহর দায়িত্বে, আল্লাহর অতি প্রিয় দুইটি কথা দুনিয়ার জীবনে বেশি করে গাও। ওই দুইটি কথা মুখে উচ্চারণ খুবই সহজ, কিন্তু কিয়ামতের কঠিন বিপদের দিনে তোমার আমলনামা আল্লাহ ভারী করাইয়া আল্লাহই দেবে তোমার জান্নাতে পাঠাইয়া, কারণ তুমি আখেরি নবীর উম্মত। সেই দুইটি কথা হলো সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, রাওয়াহুল বুখারী। আর একবার বলেন সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু মর্যাদাবান যে আমাদেরকে আল্লাহ ভুলবেন না, আমাদের যত গুনাহই থাক আমরা নিরাশ হব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমি বলতে চাই, ইনশাআল্লাহ যদি না বলেন তাইলে কিন্তু আল্লাহ দায়িত্ব নিবে না। ইনশাআল্লাহ বলতে হবে। জোরে বলেন, কি বলতে হবে? আরো জোরে বলেন। আমরা জান্নাতে যাব তো? হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। দেখুন, ইনশাআল্লাহ না বলাটা এটা ঈমানের বিপরীত কাজ। এই অপরাধ যদি কোনো ঈমানদার করে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিতে পারে, কিন্তু কোন নবী রাসূল আলেম ওলামা ওলিয়া উলিয়া করলে আল্লাহ তারে মাফ দিবে না। যেমন কোন নবী ভবিষ্যতে কোনো কথা বলতে গেলে ইনশাআল্লাহ বলেন নাই, এমন হয় নাই। যদি ভুল করেছেন আল্লাহ তাকে ছোট্ট শাস্তি দিয়ে হলেও সাবধান করেছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম একবার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়া তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তিনি তো আল্লাহর নবী, নবীর বেটা নবী, বাদশার বাচ্চা বাদশা। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের 40টা সন্তান। জোরে বলেন কয়টা? আল খুলাসাতুত তাফাসির মাআল বায়ান, এই কিতাবটা দেখবেন। আল তারিখুল খামিস, এই কিতাবটা দেখবেন। সবগুলো আরবি কিতাব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সন্তান কয়টা? কত বল? 21টা মেয়ে, 19টা পুত্র সন্তান। এর মধ্যে ছোট ছেলে হলো সুলাইমান আলাইহিস সালাম। জোরে করে আল্লাহু আকবার। 19 বছর বয়সে উনি নবুয়তের দায়িত্ব পেলেন এবং রাষ্ট্রীয় ক্ষমতাও পেলেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এক সময় ইনশাআল্লাহ বলতে একটুখানি ভুল হয়েছে। আল্লাহর সাথে সাথে 10 মাসের জন্য তাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী কথা বলার সময় ইনশাআল্লাহ বলেছে, ভবিষ্যতের কথা। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা আপন সন্তান 8 বছরের পুত্র ইসমাঈলকে যখন বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আরেকটু আস্তে বলেন। ও আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাহ করতেছি, কুরবানি করতেছি, এখন তোমার মতামত বলো। সন্তান 8 বছর বয়স, শিশু নবী, তিনি বলতেছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বাজান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা ওহী, আল্লাহর অর্ডার। ইনশাআল্লাহ আপনি আপনার কার্যক্রম সম্পাদন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি ঈমানদার ধৈর্যশীলদের মাঝে আমাকে খুঁজে পাবেন। জোরে জোরে বলেন মারহাবা। 8 বছরের ছোট শিশু নবী ইসমাঈলও ইনশাআল্লাহ বলতে ভুল করে নাই। আমাদেরও ভুল করলে হবে না, কারণ সমস্ত বাদশা নবী